কবে জাতীয় নির্বাচন হবে আর কবে বা উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন ভোটাররা, এমন নানা প্রশ্ন আর অনিশ্চয়তার মধ্যেই আশার বাণী শোনালেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, আগামী বছরই রাজনৈতিক সরকার পাবে বাংলাদেশ। সরকারের এমন মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, সংকট থেকে উত্তরণে দলগুলোকে পাশে রাখার কৌশল হতে পারে এই আগাম নির্বাচনের কথা। সংস্কার কাজে ধীর গতির কারণে নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কবে রোডম্যাপ হবে, কবে হবে জাতীয় নির্বাচন, নাকি আরো কয়েক বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার? রাজনৈতিক দলের বাইরে সাধারণ মানুষের মনেও আছে ভোট কেন্দ্রিক এমন নানা প্রশ্ন। শনিবার এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানান, আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। সবাই মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন। এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। সরকারের দায়িত্বশীলদের মনোভাবকে ভীষণ ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি নেতারা। বলছেন, সংস্কারের নামে কোনোভাবেই ভোট দেরি করা ঠিক হবে না। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী, আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। আমরা যখন গণতন্ত্রে উঠতে যাচ্ছি, আমরা যখন গণতন্ত্র অর্থাৎ জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। একই ধরনের অভিমত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। 2025-এর মধ্যে একটা জাতীয় নির্বাচন করে অন্তর্বর্তী সরকার যদি বেরিয়ে যেতে পারে, দেশের মানুষ সরকারকে ধন্যবাদ জানাবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নানা সংকটে আছে অন্তর্বর্তী সরকার, ফলে সবাইকে নিয়ে পরিস্থিতি মোকাবেলার কৌশল হতে পারে ব্যক্তিগতভাবে নির্বাচনের কথা বলা। যে দলের ভিতর থেকে একটা চাপ এটা বাড়ছে দলের কেন্দ্রীয় হাইকমান্ডগুলোর উপরে, যে কারণে সরকারও যে ধরনের সমস্যাগুলো তারা ফেস করছে, সেই সমস্যাগুলো থেকে তারা হয়তো বেরিয়ে যেতে চায়। তারা হয়তো ভাবছে যে রাজনৈতিক ঐক্যমত ছাড়া এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব না। সবার প্রত্যাশা, বিপ্লবের চেতনা বাস্তবায়ন হোক, অনুষ্ঠিত হোক অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন, যা দেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।